স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে অনলাইন অফলাইন কিভাবে এটাকে সিস্টেম্যাটিক্যালি ডিস্ট্রিবিউশন করা যায় ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস সেই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারের সাথে এখনও বসতে পারিনি। আজকে জাস্ট ওপেনিং ডে। আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন যে এই বিষয়ে কি সিদ্ধান্ত হতে পারে। মানে এই সপ্তাহে সিদ্ধান্ত আসবে বিষয়টা। হ্যাঁ, হতেই হবে। কারণ ক্যাবিনেটের বৃহস্পতিবার ক্যাবিনেটে আমাদেরকে এই বিষয়ে আমাদের স্টেক হোল্ডারদের ভিউ জানাতে হবে, দেন ক্যাবিনেট উইল টেক দ্য ডিসিশন। আচ্ছা, আমার ক্যাবিনেটের বিষয়গুলো আপনি শিক্ষামন্ত্রী হিসাবে কিভাবে দেখছেন? মানে অনলাইন অফলাইন যখন আপনি বলেছিলেন যে হবে 3 দিন, তখন মানুষের ভিতরে একটা প্রতিক্রিয়া হয়েছিল আসলে যে অনলাইন বেসড অন দ্য স্টেক হোল্ডার্স ওপিনিয়ন, দেন আই উইল পুল মাই ওপিনিয়ন। আচ্ছা, তা তো অফকোর্স, কিন্তু দ্যাটস দ্য সিস্টেম। আপনি বিষয়টা এখন যে জ্বালানি সংকট মোকাবিলা, আপনি কি মনে করেন যে অনলাইন যদি হয় সেটা ভালো হবে বাচ্চাদের জন্য, বা অফলাইন যেটা অর্ধেক করে করতে চেয়েছিলেন? লেটস ডিসকাস উইথ দ্য স্টেক হোল্ডার এবং ক্যাবিনেট, দেন উইল ওপিনিয়ন পোল আমরা তৈরি করব, দেন উইল টেক দ্য ডিসিশন। তাহলে এই সপ্তাহের ভিতরে সিদ্ধান্ত আসবে, এটা কোন দিকে? এটা হতেই হবে। ওয়ের ইন ডিপ ক্রাইসিস। শুধু বাংলাদেশ নয়, পৃথিবী ক্রাইসিসে রয়েছে। অথবা অন্যান্য দেশও একইভাবে কিছু না কিছু সাশ্রয়ের ব্যবস্থা করছে, আমাদেরও করতে হচ্ছে, আমরা সেদিকে এগোচ্ছি। স্কুল অনলাইন হলে কি সাশ্রয় সেক্ষেত্রে হবে? দ্যাট উইল বি ডিসকাস, লেটস সি। আচ্ছা, এটা কি কালকে না পরশু দিন মিটিং হবে? আমরা চেষ্টা করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। থ্যাংক ইউ সো মাচ। না না, আজকে তো আমরা তো ক্যাবিনেটে, আমরা পার্লামেন্টে চলে যাবো। আজকে তো আমরা ইংলিশ মিডিয়ামের সাথে বসছি, আজকে বিএনসিসির সাথে বসছি, তাকে কিভাবে আমরা মোর মানে এডুকেশন ওরিয়েন্টেড করা যায় সেটা বসছি, এটা বসছি। উই হ্যাভ লট অফ মিটিংস। আজকে আমরা এটা আলোচনা নয়, এটা স্টেক হোল্ডারদের সাথে ক্যাবিনেট আলোচনা। তাহলে এই সপ্তাহের ভিতরে সিদ্ধান্ত এই বিষয়টা তা তো হতেই হবে, কারণ ক্যাবিনেটে আপনাকে দিতে হবে এটার সিদ্ধান্তটা, তাই তো? এটা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি বলে এটা এই সাহসটা পেয়েছেন, আমি পাইতাম না। আবার ওরকম করেন না যে গতকালকে আমি দেখলাম যে আমি আমার মিটিং ছিল এই কুমিল্লা বোর্ডের নকল প্রতিরোধ আন্দোলনের, তো মিটিং ছিল 11টায়। আমি সেখানে অ্যাটেন্ড করেছি 11:57। পত্রিকায় নিউজ হচ্ছে মন্ত্রী 3 ঘন্টা দেরি করেছেন। স্ট্রেঞ্জ, আজকালকার দিনে সাংবাদিকরা হঠাৎ করে স্ট্রেঞ্জ নিউজ তৈরি করেন। স্ট্রেইট বললাম যে এই বছর যদি 0 পাস করে, মানে ফেল করে, মানে পাস করে, 0 পাস করেনি, শিক্ষকরা দাবি করলো যে এই বছর তাদের গ্রেস দেওয়া হোক। কারণ যদি একসাথে দুইটাকে আনেন সাইমultaneously, পাসও করতে হবে, নকলও বন্ধ করতে হবে, এমন অনেক প্রতিষ্ঠান আছে তাদের এমপিও ক্যান্সেল হয়ে যাবে 0 পাস করলে। তো তারা গ্রেড চেয়েছে, যেহেতু দে ওয়ার নট প্রিপেয়ার্ড, যে আমরা আগে থেকে জানতাম না নতুন গভর্নমেন্ট হবে, নতুনভাবে নকল প্রতিরোধে স্টুপুলেট করা হবে, সেই জন্য তারা আমাকে দাবি করলো যে এই বছরটা আমাদেরকে গ্রেস দেওয়া হোক। আমাদের যদি কোনো প্রতিষ্ঠানে ফেল করে সব 100%, তারপর আমাদের এমপিও ক্যান্সেল করবেন না। তা আমি তাদের আবেদনে বললাম ঠিক আছে, এই বছর আমরা সেই সুবিধাটা দেবো, কিন্তু নকল করতে দেওয়া যাবে না। বাহ, মিডিয়া বলছে যে 0 পাস করলেও এমপিও ক্যান্সেল করা হবে। আই ডোন্ট নো, ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা ওই স্টেক হোল্ডারদের যে মিটিংটা হবে আমরা কভার করবো না কালকে বা পরশু যখন হয় এদের সাথে? না, প্রবাবলি স্টেক হোল্ডারের ডিসিশনের পরে ক্যাবিনেটে যাবে, ক্যাবিনেটের হওয়ার পরে ক্যাবিনেট এটাকে প্রেস কনফারেন্স করবে। এর মাঝে আমাদের বলার কিছু থাকবে না, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ।